আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমার কোনো কথা না, সেটা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেই বিষয়টা আগে আমরা জেনে আসছি, চলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। 16 নম্বর হাদিস শরীফ। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। 16 নম্বর হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাদিসটি কত চমৎকার, তাই না? আসলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যে বললেন যে হারাম ভক্ষণকারী আসলে তার শরীর জান্নাতে প্রবেশ করবে না, এই শিক্ষাটা যখন আপনি আপনার সন্তানকে ছোট থেকেই দিবেন, অর্থাৎ আমরা যে বলি যে একটা ছোট বাচ্চার যার শুরুতে অন্তরের মধ্যে কালিমার নূর ঢুকে যায় এবং বড় হয়ে যাওয়ার পরে সে যে কোনো সেক্টরেই যদি কাজ করুক বা পড়াশোনা করুক, তার মধ্যে ওই শিক্ষাটা থেকে যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাটা যে থেকে যায়, তিনি যে বলেছেন যে হারাম ভক্ষণ করলে আসলে জান্নাতে প্রবেশ করবে না। সমাজের মধ্যে নেতৃত্ব দিক না কেন বা রাষ্ট্রের কোনো দায়িত্ব সে পালন করুক না কেন, তার মধ্যে সে আল্লাহ তাআলার ভয়টা থাকবে। তাই আমরা বলি আপনার সন্তানকে তার সূচনা লগ্নে ইসলামের শিক্ষা এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, এই শিক্ষাটা তার মধ্যে দিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।